এরকম মত পার্থক্য ব্যক্তি সংগঠন দলের পক্ষ থেকে সুচিন্তিত মতামত তারা দিতে পারে, এখান থেকে মতবিরোধ না। মতবিরোধ হচ্ছে পাওয়ারের জায়গা থেকে। তারা মনে করছে যে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এটা বিরুদ্ধে কথা বলার মাধ্যমে, যেমন বিএনপি বলার চেষ্টা করছে যে আমাদেরকে গায়েল করার জন্য বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কথা বলছে। আজকে আখতারুজ্জামান যেটা বলছেন যে বিএনপি চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি, দখলবাজি করে না, অথচ বিএনপির আমাদের আজিজুল বারী হেলাল ভাই, সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্রদলের, তিনি বলেছেন বিএনপির 4,500 নেতাকর্মীকে শুধু চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তাহলে 4,500 চাঁদাবাজি না করার কারণে বহিষ্কার করা হয়েছে, করছে এই জন্য তো বহিষ্কার করছে। সুতরাং এই জায়গাগুলো রিয়েলাইজেশন আসা উচিত। আপনার সাধুবাদও জানানো উচিত। অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এই জায়গায় বিএনপিকে আরো নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এখনো তো কথা আসছে, কথা থাকতেছে, তো এগুলো মতবিরোধের জায়গা। আমি মনে করি যখন রাষ্ট্রের স্বার্থে যদি কোনো প্রতিবাদ হয় সেটাকে সাধুবাদ জানানো উচিত, যে অমুক দল এই বিষয়ে প্রতিবাদ করেছে, আমরা তাদের সাধুবাদ জানাই। আপনি বলতে পারেন যে ভাই আপনাদের ভিতরে থাকলেও আপনারা সেটা সংশোধন করে নেন, অন্য দলের ভিতরে থাকলেও সেভাবে সংশোধন করে নেন, আপনার কর্মীদেরকে নিয়ন্ত্রণ করুন, নেতাদেরকে নিয়ন্ত্রণ করুন। এরপরে এখন বিভিন্ন যারা ফেসিবাদের সাথে যারা যুক্ত ছিল, তাদের কেউ হয়তো দায়িত্বে ছিল না, ফ্রন্ট লাইনে ছিল না, কিন্তু তাদের সমর্থক ছিল, সহযোগী ছিল, তারা ব্যানার পাল্টিয়ে, খোলস পাল্টিয়ে তারা আবার আমাদের সাথে মিশে, বিভিন্ন দলের সাথে মিশে এই কাজগুলো করতে পারে। সে জায়গা থেকে প্রত্যেক দল তার জায়গা থেকে জাতিকে, দলকে, কর্মীদেরকে আহ্বান করা উচিত ছিল, কিন্তু সে জায়গায় জামাত শুধু আহ্বান করেছে। জামাতের আমির বলছেন যে জামাতের কোনো নেতা যদি আপনার সম্পদে হাত বাড়ায়, দখলবাজি করার জন্য হাত বাড়ায়, চাঁদাবাজি করার জন্য হাত বাড়ায়, আমি জামাতের আমির নির্দেশ দিচ্ছি ওই হাতকে সবার আগে গুড়িয়ে দিবেন। এই কথা জামাতের আমির বলেছে, অন্য কেউ এত সাহস করে বলে নাই। না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো ব্যবস্থায় নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি সাধুবাদ জানাই। তিনি প্রতিদিন যে বক্তব্য দেন, এই বক্তব্যের প্রতিফলন তার স্থায়ী কমিটির সদস্যদের আমি মুখে শুনি না, বরং তার উল্টাটা শোনা যায়। যেমন মির্জা আব্বাস সাহেব কি বলছেন, ওরা কি সংস্কার করবে, ওরা যা সংস্কার করবে সব আমরা চেঞ্জ করে ফেলবো, কোন সংস্কার? এটা তিনি আগে বলেছিলেন, আপনি যেটা এটা একসময় বলেছিলেন, কিন্তু পরে কিন্তু এটা মুখ ফসকে বলে ফলো কাজ যেভাবে বলে না, উনি এটা পলিটিক্যাল লেটারিক হতে পারে। দেখেন কথাটা মিডিয়াতে আসছে। আমি শেষ করি, 30 সেকেন্ড শেষ করি। এরপরে এখন স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী যে কথা বলছেন, বা এখন প্রতিনিয়ত বিভিন্ন অ্যাঙ্গেলে মানে যারা জুলাইয়ের সহযোদ্ধা তাদেরকে অ্যাঙ্গেল করে ক্রিটিসাইজ করে যে ধরনের কথাবার্তা হচ্ছে, এগুলো তো আমি মনে করি যেমন বাচ্চু না করা। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, 1 মিনিট বললাম, এরপরে বিরতিতে যাব। দেখেন, উনি যে কথাটি বলেছেন যে বিএনপির আজিজুল বারী হেলাল সাহেবের রেফারেন্স দিয়ে, আমাদের প্রিয় বড় ভাই আজিজুল বারী হেলালের রেফারেন্স দিয়ে 4,500 লোক চাঁদাবাজির কারণে ব্যবস্থা নেওয়া এরকম হয়েছে, ওনার আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ওনার কাছে কোনো ডকুমেন্ট আছে যে চাঁদাবাজির অভিযোগে 4,500 মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? আজিজুল বারী বা হেলাল কি সেই কথা বলেছেন? প্রশ্নই আসে না, উনি চাঁদাবাজির কথা বলেন নাই। আমরা দেখেন দলীয় দলীয় শৃঙ্খলাভঙ্গ আর চাঁদাবাজি দুইটা কিন্তু আলাদা জিনিস। আপনি দলীয় শৃঙ্খলাভঙ্গ আর কে আপনি চাঁদাবাজি হিসেবে চালাবেন? বিএনপির রাজনৈতিক দলটা কিভাবে চলে, কি কারণে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা বিএনপি জানে। উনি জানলেন কিভাবে? ওনাকে কি বলেছেন? আমাকে বলতে দেন। আজিজুল বারী হেলাল কখনোই বলে নাই যে চাঁদাবাজির জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা যদি দোষারোপের রাজনীতি করেন, আপনারা যদি উদুরপিণ্ডি বুদুর গাড়ে চাপাতে চান, তাহলে তো মুশকিল ভাই। আর হলে সংস্কার বিষয় যেটা বলা হয়েছে, অবশ্যই বিএনপি তো ভাই, আপনারা যখন ছাত্রলীগের পেটে ঢুকে বসেছিলেন, আপনারা ছাত্রলীগ থেকে বের হয়ে শিবির হয়েছে, তো আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন শিবিরের সভাপতি সেক্রেটারি ছাত্রলীগ করতো। তারা ছাত্রলীগের পেটের মধ্যে, বিএনপি যখন বন্দুকের মুখে রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি যখন রাজপথে লড়াই করেছে, তখন তারা ছাত্রলীগ সেজে তখন ছাত্রলীগের সাথে জয় বাংলা স্লোগান দিয়েছে, মুজিববাদের স্লোগান দিয়েছে। এখন 5ই আগস্টের পরে সঠিক না, এটা বারবার প্রমাণ করে দেওয়া হয়েছে। এখন 5ই আগস্টের পরে ওনারা ছাত্রলীগের পেট থেকে বের হয়ে শিবির হয়েছেন।